আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর যদি আপনি সূরা ইখলাস 3 বার পড়েন তাহলে কি হয় সেটা এখন আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা ফজরের নামাজের পর আমি যে নিয়ম বলবো সেই নিয়মে সূরা ইখলাস 3 বার পড়েন তাহলে কি হয় এবং হবে সেটা আপনাদেরকে এখন জানাবো। আর আপনারা কমেন্টে 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো প্রথমে আপনারা সূরা ইখলাসটি পাঠ করবেন। শুধু ফজর নামাজের পর সূরা ইখলাস পড়বেন না, আপনি যে কোনো সময় পড়তে পারেন। 3 বার সূরা ইখলাস পাঠ করলে এক খতম কুরআন শরীফ পাঠ করার সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা কিভাবে আমলটি করবেন? আপনারা সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি এই সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। তারপরে আপনারা আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনারা দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই দান করবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ হচ্ছে না, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবেন এবং আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নেবেন, কারণ এটাই হচ্ছে দোয়া কবুলের একটি বিশেষ আমল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।